একটি গ্রামে রুমকি নামে একটা মেয়ে বাস করত। ছোটবেলা থেকেই সে অনাথ থাকার কারণে সে তার বাড়িতে একাই বাস করত। রুমকি তাদের গ্রামের পাশেই একটা জুয়েলারির দোকান ছিল। সে সেই দোকানে ঘর ঝাড়ু দেওয়ার কাজ করত। এই রুমকি, দোকানের ওই দিকটায় একটু ঝাড়ু দিয়ে আয় তো। দোকানের আশেপাশে ময়লা দেখালে ভালো কাস্টমার আসবে না। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি এখনই ঝাড়ু দিয়ে আসছি। ছোটবেলা থেকেই রুমকি এই দোকানেই কাজ করত। সেই জুয়েলারির দোকানে আরো একটা মেয়ে কাজ করত। তার নামটা ছিল পিঙ্কি। পিঙ্কি দোকানে বসতো আর সকল প্রকার গহনা বিক্রি করত। আর গহনাগুলো বিক্রি করে তার অর্ধেক টাকা তার কাছে রেখে দিত, আর বাকি টাকাগুলো দোকানে রেখে দিত। আর এভাবেই অনেকটা দিন চলতে থাকে। আর এটা রুমকি বুঝতে পারে। তারপর রুমকি পিঙ্কিকে বলল, তুমি এটা করতে পারো না। মালকিন তোমাকে বিশ্বাস করে দোকানে রেখেছে, আর তুমি এটা কিভাবে করতে পারো? তুই বেশি কথা বলবি না। তুই এই দোকানের ঝাড়ুদার। তোর এত বড় সাহস, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? যা, তোর নিজের কাজে যা। রুমকি তার নিজের কাজ করতে থাকে, আর পিঙ্কি মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক রুমকিকে এই দোকান থেকে তাড়াতেই হবে। ওর জন্য আমি আমার কাজ ভালোভাবে করতে পারবো না। পরদিন রুমকি একটু অসুস্থ হয়ে পড়ে। তার গায়ে অনেক জ্বর ছিল। তার কারণে রুমকি দোকানে যেতে পারে না। কি ব্যাপার পিঙ্কি, আজ রুমকি কাজে আসলো না যে? না মালকিন, আজকে ও আসেনি। রুমকি মাঝে মাঝে কাজে আসে না, আর আসলেও ভালোভাবে কাজ করতে চায় না। দিন দিন আমার এই দোকানটা কেমন জানি অচল হয়ে পড়ছে। আমি কিছুই বুঝতে পারছি না। দোকান থেকে কোনো প্রকার লাভ পাচ্ছি না। আমার আয়ের থেকে ব্যয়টাই যেন বেশি হয়ে যাচ্ছে। আপনি ঠিক কথাই বলেছেন মালকিন। আমি মাঝে মাঝেই রুমকিকে দেখি, ও দোকানের মধ্যে ঘোরাঘুরি করে, তারপর কিছু একটা করে, পরে কয়েকদিন পর আবার দোকানে আসে। পিঙ্কির এই সকল কথা শুনে মালকিন অনেক রেগে যায়। রুমকি আসলে আমার সাথে দেখা করতে বলবে। আচ্ছা ঠিক আছে মালকিন। এই কথা বলে দোকানের মালকিন সেখান থেকে চলে যায়, আর পিঙ্কি অনেক নাচতে থাকে। রুমকি, এবার তুই যাবি কোথায়? রুমকি পরদিন দোকানে আসে, আর দোকানে মালকিন তাকে দেখে অনেক রেগে যায়। মালকিন, আমি একটু অসুস্থ ছিলাম, তাই কালকে আমি আসতে পারিনি। ভালো সাজার চেষ্টা করবি না। কালকে থেকে তোর আর আমার এই দোকানে আসতে হবে না। মালকিন, আমার অপরাধটা কি আমাকে একটু বলবেন? দোকানের মালকিন তার কোনো কথা না শুনে তাকে দোকান থেকে বের করে দেয়। রুমকি কান্না করতে করতে সে রাস্তা দিয়ে হাঁটছিল। জঙ্গলের রাস্তার পাশে একটা পাথর ছিল। আরে, এই পাথরটা কে রেখেছে? মানুষ তো চলাচল করতে পারবে না, অনেক সমস্যা হবে। তারপর রুমকি সেই পাথরটা ঠেলা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর পাথরটা গড়াতে গড়াতে সেই জঙ্গলে একটা ডিম ছিল। সেই ডিমটা পাথরের সাথে লেগে ভেঙে যায়, আর সেই ডিমের মধ্যে থেকে একটা পরী বের হয়ে আসে। আর এটা দেখে রুমকি অনেক ভয় পেয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছো। আসলে আমি তো কিছুই করিনি, আমি শুধু রাস্তা থেকে পাথরটাকে সরিয়ে দিয়েছি। তুমি অনেক ভালো একটা মানুষ, তোমার মনটা অনেক ভালো। আমাকে এক দুষ্ট জাদুকর এই ডিমের মধ্যে বন্দি করে রেখেছিল, কিন্তু তুমি আমাকে সেখান থেকে মুক্ত করেছো। কিন্তু তুমি
এসেছো। তারপরে রুমকি তার সকল কথা পরীকে বলে। তারপর পরী তার কথা শুনে রুমকিকে একজোড়া ঝুমকা দেয়। এটা কোনো সাধারণ ঝুমকা নয়, এটা হলো জাদুর ঝুমকা। এই ঝুমকা থেকে তুমি যা চাইবে তুমি তাই পাবে। তোমার এখন থেকে আর কোনো অভাব থাকবে না এবং তুমি গরিব দুঃখীদের সেবা করবে। তারপর রুমকি পরীকে অনেক ধন্যবাদ দেয় আর সেখান থেকে ঝুমকাটা নিয়ে বাড়ি চলে আসে। আর ঝুমকার থেকে সে অনেক টাকা পায় আর সুন্দর একটা বাড়ি করে আর অনেক বড় একটা জুয়েলারির দোকান দেয়। অন্যদিকে রুমকি যে দোকানে কাজ করত সেই দোকান অনেক লস খেতে থাকে এবং সেই দোকানটা বিক্রি করে দেয়। রুমকি একদিন রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই সেই দোকানের মালকিনের সাথে দেখা হয়। তখন সেই মালকিনটা অনেক অভাবী ছিল। তারপর রুমকি সেই দিনের সকল কথা খুলে বলে। তারপর দোকানি রুমকির কাছে ক্ষমা চাই, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। তারপর সেই দোকানি অনেক খুশি হয়ে যায় আর এরপর থেকে তারা সবাই অনেক হাসি খুশি ভাবে জীবনযাপন করতে থাকে। এক গ্রামে বাস করত মিতা ও সাথী নামে দু বোন। তাদের পরিবারের অবস্থা বেশি একটা ভালো ছিল না। একদিন তার বাবা মা বাজার করে আসার পথে গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে তারা দু বোন অনেক অসহায় হয়ে পড়ে আর তারা অনেক কান্না করতে থাকে। মা বাবা, তোমরা কেন চলে গেলে? এখন আমরা দু বোন কি করব? এখন আমাদের কি হবে? আমাদের ভালো লাগে না। তাদের ঘরে কোনো খাবার ছিল না, তাদের খুব ক্ষুধা লেগেছিল। তখনই মিতা বলল, আপু, আমাদের ঘরে তো কোনো কিছু নেই, এখন আমরা কি করব? ঠিক তখনই সাথী বলল, তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা আমি করছি। তারপর সাথীর মনে হলো আমাদের বাড়িতে তো একটা আম গাছ আছে। এরপর থেকে তারা দু বোন আম গাছে অনেক পরিচর্যা করে। সাথী আম গাছে পানি দেয়। কিছুক্ষণ পর দেখে তাদের গাছে কিছু আম হয়েছে। সেই বাজারে সীমা নামে এক ব্যবসায়ী ছিল। সে বাজারে আম বিক্রি করত। মিতা ও সাথী আম নিয়ে বাজারে বিক্রি করছিল। ঠিক সেই সময় সীমা বলল, আরে, এই কয়টা আম কে নেবে? তার থেকে আমার কাছে বিক্রি করে দিয়ে যা। এ কথা বলে অনেক হাসাহাসি করে চলে যায়। এরপর মিতা ও সাথীর মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন তারা দুজনে চলে আসে। আবার সে আম গাছকে অনেক যত্ন করে এবং অনেক পানি দেয়। আবার মিতা ও সাথী আম নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। সেই সময় সেখানে এক বৃদ্ধা মহিলা এসে বলে, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে একটা আম দেবে? মিতা ও সাথীর মনে অনেক মায়া হলো। বুড়িমা, এই নাও আম। তারপর বুড়িমা অনেক খুশি হয়ে গেল। মিতা বুড়িমাকে অনেকগুলো আম দিল। বৃদ্ধাটা অনেক খুশি হয়ে আমগুলো খেলো। তোমরা খুব ভালো, আমি অনেকের কাছে খাবার চেয়েছি কিন্তু কেউ আমাকে দেয়নি, তোমরা দিয়েছো। তোমরা দু বোন অনেক ভালো। তারপর বৃদ্ধা সে জায়গা থেকে চলে যায়। এসব কিছু সীমা দেখতে লাগলো আর মনে মনে বলল, তোদের আম বিক্রি করছি তারা, আজ আম যে কয়টা থাকবে সব চুরি করে নিয়ে যাব। মিতা ও সাথী আম বিক্রি করে হাঁটছিল আর সাথী বলল, আজকে আম পেড়ে রাখবো যেন সকালে ঘুম থেকে উঠেই বাজারে আসতে পারি। এই বলে দু বোন বাড়িতে পৌঁছালো এবং আমগুলো ডালায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়লো। সেই সময় সীমা জানালা দিয়ে দেখলো দু বোন ঘুমিয়ে পড়েছে।
ও আচ্ছা, দু বোন ঘুমিয়ে পড়েছে। তাহলে তো আমার আরো ভালো হলো, এবার আমগুলো চুরি করতে সুবিধা হবে। এই বলে আমগুলো নিয়ে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে মিতা ও সাথী দেখলো তাদের একটা আমও নেই। এই বলে তারা দু বোন অনেক কান্না করতে থাকে। এখানেই তো আমগুলো রেখেছিলাম, এখন কোথায় গেল? আমরা এখন কি করব, কি বিক্রি করব? আমাদের কাছে তো কোনো টাকা নেই যে বাজারে কোনো কিছু কিনে খাবো। ঠিক তখনই তারা কান্না থামিয়ে বাজারের দিকে হাঁটছিল আর দেখলো যে সীমা অনেক হাসি খুশিতে আম বিক্রি করছিল। সীমা আমের দামটা অনেক বেশি নিত, তবুও মানুষজন আম নিত, কেননা সেখানে আর কোনো ব্যবসায়ী ছিল না। তারপর একজন বলল, সীমা, তুমি এত আমের দাম কেন রাখো? ঠিক তখনই সীমা বলল, ঝড়ে আম গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা, তাই আমের অভাব দেখা দিয়েছে, তাই এত আমের দাম নেওয়া হয়েছে। মিতা ও সাথী সেখান থেকে বাড়ি চলে যায়। আর তারা দু বোন বলল, এবার আমাদের একটা কিছু করতেই হবে, এখন আমরা কি করব? এই বলে তারা দু বোন জঙ্গলের দিকে হাঁটছিল। সেখানে দেখতে পেল এক বুড়িমাকে। বুড়িমা কাঠ কেটে মাথায় নিয়ে হাঁটছিল। বুড়িমা অনেক ক্লান্ত হয়ে যায় এবং বসে পড়ে। তারপর সেখানে এসে সাথী বলল, বুড়িমা, তোমার কি হয়েছে? এই বলে তারা দু বোন মিলে অনেক বুড়িমাকে সেবা করতে থাকে। মিতা পানি এনে দেয়। বুড়িমা খেয়ে একটু সুস্থ হয়ে যায়। ঠিক তখনই সেই বুড়িটা একটা পরীতে পরিণত হয়ে যায় এবং তারা দু বোন অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই পরী বলল, আমি কোনো বৃদ্ধা নয়, আমি একটা পরী। তোমরা আমাকে আম দিয়েছিলে এবং এখন সেবা করে সুস্থ করলে। তোমাদের মনটা অনেক ভালো। আমি বৃদ্ধা হয়ে ঘুরে বেড়াই এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করি। তোমাদের আমি একটা জাদুর আম দিচ্ছি। আম বিক্রি করে তোমরা জীবন সুন্দরভাবে চালাতে পারবে। আর এটা বিভিন্ন রঙের আম ধরবে। আর ঠিক তখনই এগুলো বলে পরীটা অদৃশ্য হয়ে গেল। তারপর সেখান থেকে মিতা ও সাথী আম গাছটা নিয়ে বাড়িতে লাগিয়ে দিল। পরদিন সকালে দু বোন দেখতে পেল যে জাদুর আম গাছে অনেক রং বেরঙের আম ধরে আছে। আর সেই আমগুলো পেড়ে বাজারে নিয়ে গেল এবং রঙিন আম দেখে মানুষজন সেই আমগুলো নিতে থাকে। আর সীমার কাছে থেকে আমগুলো কেউই নিতে চায় না। সীমার অনেক রাগ হয়ে যায়। এভাবে মিতা ও সাথী আম বিক্রি করতে থাকে এবং তাদের অনেক টাকা হয়ে যায়। একদিন সীমা তাদের বাড়িতে গেল এবং দেখতে পেল সেই জাদুর আম গাছ। যখনই সীমা আম গাছকে ধরার চেষ্টা করলো, সাথে সাথে সীমা মাটিতে পড়ে গেল আর তার গায়ে আগুন ধরে গেল। আর সে বলতে লাগলো, বাঁচাও আমাকে, কে আছো? আমাকে বাঁচাও, কেউ আছো কি? আমাকে একটু সাহায্য করো। তারপর সেই জায়গাতে মিতা ও সাথী চলে আসে আর আম গাছকে বলে, সীমাকে তুমি ছেড়ে দাও। সীমা তখন ঠিক হয়ে যায়। সীমা মিতা ও সাথীর কাছে ক্ষমা চায়। তারা দু বোন ক্ষমা করে দেয়। তারপর তারা দু বোন আম বাজারে বিক্রি করে। এভাবে তাদের অনেক টাকা হয়ে যায় আর তারা অনেক বড় একটা বাড়ি করে। আর এভাবে তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করে।